গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের টর্চার সেল আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেসব ছবি। শুধু ইউনূসই নয়, তার সাথে গিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল ও নাহিদ ইসলামও। এবার আয়নাঘর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। স্মৃতিচারণ করেছেন তার বন্ধুর। কতটা নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার বন্ধুকে, সেটাই জানালেন তার ফেসবুক স্ট্যাটাসে। নিজের ফেসবুক স্ট্যাটাসে আয়নাঘর পরিদর্শনকালীন কয়েকটি ছবি প্রকাশ করেছেন ফারুকী। লিখেছেন, এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজিদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এরকম কোনো একটা ঘরে অজানা আশঙ্কায় সে কেঁপে কেঁপে উঠতেছিল। এরকম একটা ঘরেই বসে হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ তুমি আমারে এইবারের জন্য বাঁচায়া দাও, আমি আর রাজনীতি করব না, আমার সন্তানের জন্য আমারে বাঁচায়া দাও, আমার মায়ের জন্য আমারে বাঁচায়া দাও। এরপর ফারুকী আরো লিখেন, এরকম একটা ঘরে আমরা 17 কোটি মানুষ আটকা ছিলাম 16 বছর, আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদেরকে বাঁচায়া দাও। স্মৃতিচারণা করে ফারুকী আরো লিখেছেন, সুমনের সাথে আমার শেষ কথা হয় উত্তরার একটি হাসপাতালে। ওর ভাগ্নে আবরারের একটা শুট ছিল আমার সাথে। স্পষ্ট মনে আছে ওর শেষ কথা, দোস্ত আবরারে তুই ইজি করে আনিস, নইলে অ্যাক্টিং খারাপ করব। আরো যোগ করেছেন তিনি, এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য সুমন একটা কথাও বলতে পারিনি। পরে জানলাম মানুষরূপী জানোয়ার জিয়াউল আহসানের নির্দেশে তোকে ইঞ্জেকশন দিয়ে মেরে শীতলক্ষ্যায় ফেলে দেয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল, তাকে এই ডাইনি দল শীতলক্ষ্যার মাছদের খাবারে পরিণত করে। এ হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে, আমার মাথায় রক্ত উঠে যায়।